রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সব ঠিকঠাক থাকলে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ। আগামী শনিবার 8ই জুন মোদী প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। তার আগে পদ থেকে সরে দাঁড়ালেন। রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফার চিঠি তুলে দেন তিনি। রাষ্ট্রপতি তার ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সব ঠিকঠাক থাকলে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ। সূত্রের খবর, 8ই জুন মোদী প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। তার আগে নিয়ম অনুযায়ী পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। মঙ্গলবার দেশের 553টি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে 292টি আসন, বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা 18টি। তাৎপর্যপূর্ণ হল, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও 2014 এবং 2019-এর মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ 545টি দুটি মনোনীত আসন সহ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি আসন। বিজেপি এককভাবে পেয়েছে 240টি আসন। তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলির ওপর নির্ভর করতে হবে। এই পরিস্থিতিতে বুধবার এনডিএ শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসছেন মোদী, অমিত শাহরা। একই সঙ্গে দিল্লিতে বুধবার সন্ধ্যায় বৈঠকে রয়েছে ইন্ডিয়া জোট শরিকদেরও। এনডিএ শরিকদের ভরসায় সরকার গড়তে হবে মোদীকে। এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দল যদি বেঁকে বসে তবে সমীকরণ বদলে যেতে পারে। অনেকেরই মত, সেই কারণেই বেশি সময় নিতে চাইছেন না মোদী। চলতি সপ্তাহে শপথ গ্রহণের অনুষ্ঠান রেখেছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতেই বুধবার বৈঠকে বসেন মোদী। সকাল 11:30-এ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটাই ছিল দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী পরিষদের শেষ বৈঠক। সেখানে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর।